তুই ওকে থাপ্পড় মারবি। এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক। কোনো অপমানই না, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তোমরা এখন বাসায় চলে যাও, ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। এই যে দুজন মহারানী আসছে, সবাই তাদেরকে গুড বাই বলো। এই যে মহারানী, গুড বাই। বাংলা বিহার উড়িষ্যার অধিপতি মহারানী দয় আজকে আমাদের স্কুল থেকে বিতরিত হচ্ছে। বাবা, মহারানীরা আবার দেখি রাগ করতেছে। সবাই কিন্তু সাবধান, হুঁশিয়ার। সবাই এখন একসাথে স্লোগান দাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আজকে যারা আমার পিছে লাগলি, আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম। তোদের সবগুলাকে যদি আমি আমার পায়ের নিচে এনে না ফেলতে পারি না, আমি মির্জা পরিবারের সন্তানই না। শুনে রাখ কুত্তার দল, কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো। আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে, আমি গেট ভেঙে আসবো। পারলে তোরা ছিঁড়ে নিস। চ্যালেঞ্জ। থামবি কেন তোর? আবার বল। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ওদেরকে রাস্তা থেকে এখনো সরাতে পারেন নাই? না স্যার, স্যার আমরা তো চাইলেই সবকিছু করতে পারি না স্যার, হাত তো বাঁধা। একবার হাতটা খুলে দিয়ে দেখেন স্যার। আর কি চান আপনি? হ্যাঁ, আপনাকে তো আমি নিজে অর্ডার দিয়েছি। স্যার একদিকে আপনি অর্ডার দিতেছেন, আরেকদিকে এমপি সাহেব অর্ডার দিতেছে, কিন্তু কেউ তো দায় নিচ্ছেন না স্যার। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি যেন? স্যার মারুফুল ইসলাম মারুফ স্যার। ও আচ্ছা। স্যার, একদিকে মন্ত্রী আদেশ দেয়, আরেকদিকে এমপি আদেশ দেয়। আমার তো এখন আর সময় নাই ইচ্ছা করে যায় বাস নেয়া। পুলিশের যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, বুঝছো? জি স্যার। তাহলে এখন আমরা কি করব? মশা মার, যাও মশা মারো। জি স্যার। এই মারুফ এটাকে পুলিশের কাজ করে? স্যার উনি তো প্রচণ্ড লেভেলের ঘাটতেরা, এখন ওইখানে পোস্টিং নিয়ে কোনো রকমে টিকে আছে। স্যার এখন তাহলে কি করবেন? পিএমকে কি কল করবেন? পিএমকে কল করবো? পিএমকে কল করে কি বলবো? যে একজন এমপি শিক্ষামন্ত্রীর কথা শুনছে না, তাকে দল থেকে বের করে দিন, এটা বলবো? নাও খাও। ধন্যবাদ। আমাকে এখানে কেন ডাকছেন সেটা বলেন। তোমার বাবার কোনো খোঁজ খবর পাইছো? না। বাবা না? কারণ তোমার বাপ তো গুম হয়েছে 6 মাস, তার মাইরা পুইতা রাখছে। আর কে এই কামটা করছে আমি জানি, নাসিম মির্জা। তোমার যদি কোনো হেল্প লাগে আমারে বলবা, আমি করব। কি হেল্প করবেন? আমাকে একটা পিস্তল দিবেন তাই তো?
যাতে করে সেই পিস্তল দিয়ে আমি নাসিম মির্জাকে হত্যা করতে পারি। আর তারপর কি হবে? আমি জেলে যাব, আমার পরিবার রাস্তায় বসবে, আর আপনাদের তো রাস্তাটাই ক্লিয়ার হয়ে যাবে, আপনারা এমপি হতে পারবেন। এটাই তো চাচ্ছেন। আমি তো এরকম কিছু হইতে দিব না, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি যা করব সব আইনের মাধ্যমে করব। বাহ, তুমি এক লাইন বেশি বুঝলা। তুমি আইনের কথা কইতেছো, আরে নাসিম মির্জার পকেটে তো আইন থাকে। সমস্যা নাই, সেই পকেট একদিন ছিঁড়া যাবে। ভাই, পিস্তলটা আমার দেন। ওই নাসিম মির্জারে ফটাস করে একটা গুলি করে দেই। ও মরে গেলে আপনি এমপি হইবেন, আর আমি জেলে গেলে আপনি আমার বের করে আনবেন। বাহ, খুব সুন্দর কথা কইতেছিস। দিঘা তোরা যে গান্ডু কই কে লাগে কই? তুই জেলে গেলে কি আমি বাইরে থাকবো? এবার আমিও তো ভিতরে থাকবো। আর ও যদি ওইটারে মারে তাহলে কি হইব? কি হইব? সবাই মনে করো ওর বাপ হত্যার বিচারও নিজে নিছে। বুঝাতে পারছি? তাইলে কি করব ভাই? কি করবি? জাল বিছাইতে হইব, অনেক বড় জাল। জাল বিছাইলে কুমির এখানে ধরা পড়বই। কি রে জরিনা, আমি এখান থেকে ময়লা চোখে দেখতেছি, তোর চোখে পড়ে না? ভালো করে পরিষ্কার কর, একটু সুযোগ পেলে কাজ ফাঁকি দেয়। মা, মা, কি হয়েছে মা? পাপা কোথায়? সিদ্দিক চেয়ারম্যান, আপনার এখানে ঝামেলা কি? উপরে পার্টি অফিসে। সাথে যেও না, উপরে পার্টির লোকজন আছে। আইলাম। হ্যাঁ, কি হয়েছে রে? কিছু না। তো যদি কিছু না হয় তাহলে এরকম ঝড়ের গতিতে সাথে ঢুকে আবার উপরে গেল কেন? কারণ কোনো জায়গায় আমাদের কথা 2 পয়সারও দাম নেই, এই জন্য। তো খুলে বললে না ব্যাপারটা বুঝতে পারবো। ভাবে আমি না এখনকার ছেলে মেয়েদের মন মানসিকতা কিছু বুঝি না। এই না বললে আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, পাপা, পাপা, কোনো ঝামেলা নাই। পাপা, আরে হয়েছে তো মা, সিলাস কেন, কি হয়েছে? পাপা, তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আজকে আমার এই স্কুলে প্রথম দিন ছিল পাপা। আমি ফকিন্নিদের স্কুলে ভর্তি হইতে চাইনি, তুমি আমাকে জোর করে ভর্তি করছো। তুমি বলছো এটা আমাদের স্কুল, এখানে আমার উপর কেউ কথা বলতে পারবে না, অথচ আমাকে কেউ গুনেই না। হোয়াট ইজ দিস পাপা? বাবা, আমি তোমার মেয়ে, আমি একজন এমপির মেয়ে, আমি মির্জা পরিবারের মেয়ে। আমাকে কিভাবে ওরা অপমান করে? ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিল, এখন এই ফকিন্নিদের স্কুলে আসলাম, এখানেও আমাকে অপমান করলো। কে বার করছে তোমাকে? সবাই, স্কুলের হেড স্যার থেকে শুরু করে স্টুডেন্ট, সবগুলা ফকিন্নি। বাবা, আমার আর লেখাপড়া হবে না, আমি এত অপমানের পর আর ওই স্কুলে পড়াশোনা করতে পারবো না। মইনুল, সাথী, মা তুমি ভিতরে যাও, বিষয়টা আমরা পরে দেখছি। তোমরা করে ডিম দেখবা, তোমাদেরকে আমার ভালো করেই চেনা আছে। আই টিচার, টিচার, আই টিচার, টিচার দাঁড়ান না। এক্সকিউজ মি, আপনাকে ডাকতেছি। আপনি কি চোখে দেখেন না, নাকি কানে শুনতে পান না? এই, কি সমস্যা তোমার? এই সময় এখানে কেন? স্কুল নাই? না, স্কুল নেই। ওই যে নাসিম মির্জার মেয়ে আছে না, সাথী লামহা, ওদের তো স্কুল থেকে বের করে দিছে, আর তাই তার বাবা স্কুলে তালা ঝুলিয়ে দিছে। ঠিক আছে, যাও। দাঁড়ান না, আপনি আমাকে টিউশন পড়াতে চান না কেন? কারণ তোমার মতিগতি ভালো না। কেন? কি করেছে আমি?
পড়ার সময় পায়ে পা লাগিয়েছি তাই, নাকি একটু চোখ মেরেছিলাম এর জন্য পড়াতে আসবেন না? তুমি একটা শয়তান মেয়ে, তার জন্য পড়াবো না। আমি শয়তান না, আমি আপনার প্রেমে ফিদা। কি? আমি আপনাকে ভালোবাসি। একটা থাপ্পড় মারবো? টিচারকে কেউ এরকম ভাবে ভালোবাসি বলে? ফাজিল মেয়ে। এই টিচার, আবার কি হয়েছে? এত ভাবলেন কেন? কই ভাব নিলাম? নিচ্ছেনই তো। ছেলেদের উপর যখন মেয়েরা ক্রাশ খায় তখন তাদের ভাব এমনিতেই একটু বেড়ে যায়। কাল থেকে আমাকে পড়াতে আসবেন। আমি যে তোমাকে পড়াবো না অলরেডি তোমার বাবাকে বলে দিছি। বাবাকে না করলে কি হবে? এই যে এখন তোমাকেও বলতেছি, আমি তোমাকে আর পড়াবো না। খুশি? না। পাগল একটা। টিচার, এই টিচার দাঁড়ান। এই বাসায় যাও, একদম পিছু আসবা না। চিটার। স্কুলে কি হয়েছিল? একদম সবকিছু সত্যি কথা বলবে। আমরা আমাদের মতো পছন্দ করে একটা সিটে বসেছিলাম, হুম, তারপরে ছোট লোকের বাচ্চারা আমাদেরকে উঠিয়ে দিয়েছে। কত বড় সাহস পাপা, আমাদের নিজেদের স্কুল, অথচ আমাদের সাথে ঝামেলা করেছে। তাই সাথী ওদেরকে চড় মেরে দিয়েছে। এই কারণে তোমাদের কি স্কুল থেকে বের করে দিয়েছে? না, স্কুলের ইউনিফর্ম পরে যায়নি, এই জন্য বের করেছে। বলেছে কালকে থেকে যেন স্কুলের ইউনিফর্ম পরে যাই। এই মাইনুল, ওদেরকে কি স্কুল ড্রেস বানায় দেওয়া হয়নি? অবশ্যই দিয়েছে ভাইয়া, 2 সেট করে আছে ওদের। তাহলে স্কুল ড্রেস পরে জানি কেন? সাথী বলেছে। এই সাথী কি রে? আমি তোর 1 বছরের বড় না? আপু বল। সরি, সাথী আপু বলেছে যে স্কুল তো আমাদেরই, আমরা যা খুশি তাই পরে যাব। এই জন্য আমরা আউটড্রেস পরে গিয়েছিলাম। হ্যাঁ, তো ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি। পাপাই তো বলছে এই স্কুল আমাদের, সুতরাং আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আরে বাবা, স্কুল আমাদের তো কি হয়েছে? একটা নিয়ম কানুন তো আছে নাকি? স্কুলে গেলে ইউনিফর্ম পরে যাওয়া উচিত। পাপা, আমি ওই স্কুলে পড়বো না। ওই স্কুলের ছেলে মেয়েগুলো এত নোংরা, কি বলবো তোমাদের। ছি। তাহলে আমি কি করব এখন? নতুন নতুন স্কুল পয়দা করব এই শহরে? এত ভালো ভালো স্কুল, এমনিতেই ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে আছি। মন্ত্রীর কান পর্যন্ত চলে গেছে। এখন তোমাদের আমাদের এই স্কুলের একটা স্যার আছে, আমাদের সাথে যোগাযোগ করে। কি নাম ওর? ফরাদ ভাইয়া। হ্যাঁ, পড়া স্যারের একটা ফোন করে জানাই দে। আর আমি একটু হেড স্যারে ফোন করে বলতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এই স্কুল থেকে নাকি আমাদের মেয়েদের বার করে দিচ্ছেন? না না স্যার, আসলে সেরকম কিছু হয়নি। ওরা